দয়াময় রহমান শেখালেন আল কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন আল কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন আল কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে আমার সাথে আওয়াজ করে জোরে জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আওয়াজ করে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শানু রাব্বুল আলামিন আমাদেরকে বড় বেশি দয়া করে মায়া করে
দুনিয়ার সকল প্রকার ফিতনা ফাসাদ, দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনা এবং মানার জন্য যে রব্বে কারীম আমাদেরকে মাহফিলের প্যান্ডেলে আসার তৌফিক দান করলেন, সকলেই সেই রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে, শরীরের সমস্ত শক্তিকে কণ্ঠের ভিতরে এনে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং হাজারো লক্ষ কোটি দরুদ এবং সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, বিশ্ব মানবতার মুক্তির দূত, যে নবী পাক মুহাম্মাদের কারণে আমরা আজকে দিন পেয়েছি, আমাদের পর্যন্ত দিন এসে পৌঁছেছে, যার মেহনতের কারণে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কোরআনের দাওয়াত পৌঁছেছে। সকলেই সেই নবীর জন্য দরুদ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই কেমন আছেন? আর আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম জপতে কি খারাপ লাগে? ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর যে এরকম একটা কোরআনের কথা শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। সকলেই সেই রব্বে কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলে আওয়াজ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য বলি রব্বানা রব্বানা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। রব্বানা লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা আদায় করে নিলাম কার? আরো আওয়াজ করে বলেন, আমরা প্রশংসা আদায় করলাম কার? আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ তাআলা কি খুশি হন না রাগান্বিত হন? খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নাজ নিয়ামত দান করেছেন, দুনিয়ার মধ্যে সকল প্রকার নাজ নিয়ামত দিয়ে আমাদের জীবনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ তাআলা। রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, যদি তোমরা এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, যদি এই শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব, বলি সুবহানাল্লাহ। আর তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, যদি এই নিয়ামতের নাশুকরি করো, যদি এই নিয়ামতগুলোকে অস্বীকার করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহা শাস্তি দেব এবং তোমাদের জন্য এক কঠিন ময়দানে শাস্তির ব্যবস্থা করে রেখেছি, বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নাজ নিয়ামত দান করেছেন, এই নাজ নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? আছে কি নাই? অবশ্যই আছে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে নাজ নিয়ামত দান করেছেন, এই নাজ নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 27 নম্বর পারার 55 নম্বর সূরা, সূরা আর রহমানের 4টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তো যতক্ষণ কথা বলবো, কিছু সময় আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের একটি সূরা, সূরাটির নাম কি বললাম? সূরা রহমান। এই রহমান থেকে কিছুক্ষণ আলোচনা করব, তাফসীর করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
কথাটা কার? আর আওয়াজ করে বলেন। কথাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। কোরআন কি কোনো মানুষের কথা? কোরআন কার কথা? আল্লাহর কথাই। আল্লাহর কোরআন থেকে কিছু কথা শোনার জন্য এবং জানার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। সূরা রহমান, কোরআনুল কারীম। আজকে আমরা যে কোরআন দেখি, এই কোরআন এটা পরবর্তীতে সব সূরাগুলোকে একত্রিত করা হয়েছে, কিন্তু নাজিলের প্রেক্ষাপট, নাজিলের ধারাবাহিকতা এটা অন্য। আর বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কোরআন দান করেছেন, এই সূরার ধারাবাহিকতা অন্য। নাজিলের ধারাবাহিকতা অনুসারে যখন কোরআন একের পর এক নাজিল হচ্ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে কোরআনুল কারীম যখন সুদীর্ঘ 23 বছরে নাজিল করছিলেন, তখন এই সূরাতুর রহমানের সংখ্যা নম্বর ছিল হলো 97 নম্বর সূরা। কত নম্বর? 97 নম্বর সূরা, নাজিলের ধারাবাহিকতা অনুসারে। এর পূর্ববর্তী সূরা কোরআনুল কারীমের সূরা রহমান যদি ধারাবাহিকতা, নাজিলের ধারাবাহিকতা অনুসারে 97 হয়, 97 এর আগে কত? 97 এর আগে কত? 96। 96 নম্বর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী আল্লাহ তাআলা যে সূরা নাজিল করে দিয়েছেন সেটা হলো সূরা রাদ, এবং এর পরবর্তী সূরা হলো সূরা দাহর বা ইনসান, 98 নম্বর সূরা। এইটা হলো নাজিলের ধারাবাহিকতা। আর বর্তমানে আমরা যে কোরআন দেখতেছি বা আমরা দুনিয়াতে যে কোরআন তেলাওয়াত করি, এই কোরআনের ভেতরে পারার সংখ্যা অনুযায়ী সূরা রহমানের স্থান পেয়েছে 27 নম্বর পারায়। কত নম্বর পারা? আর আওয়াজ করে বলেন। 27 নম্বর পারা। কোরআনুল কারীমের ভিতরে বর্তমান ধারাবাহিকতা অনুযায়ী সূরা রহমানের সংখ্যা হলো 55 নম্বর। এর পূর্ববর্তী সূরা অর্থাৎ সূরা কমার 54 নম্বর সূরা হলো সূরা কমার। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ধারাবাহিকতা, যে কোরআন আমাদের কাছে সামনে আমরা যেটা দেখি, এই কোরআনের সূরা রহমানের পরবর্তী সূরা অর্থাৎ 56 নম্বর আয়াত হলো সূরা ওয়াকিয়া। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোট 351টি বাক্য লিখে দিয়েছেন। কয়টি? 351। এবং এর ভিতরে অক্ষর আছে হলো 1636টি। এই সূরাটি অবতীর্ণ হয়েছে হলো মক্কায়। আমরা জানি কোরআনুল কারীমের ভিতরে সূরা অবতীর্ণ হওয়ার স্থান হলো দুইটি, একটা হলো মক্কায়, একটা হলো মদিনায়। যেই সূরা মক্কায় অবতীর্ণ হয় তাকে বলা হয় মাক্কি সূরা, আর যেটা মদিনায় অবতীর্ণ হয়েছে সেটাকে বলা হয় মাদানী। এই সূরা রহমান নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করার জন্য বসেছি। সূরা রহমানের নাজিলের যে স্থান সেটা হলো মক্কায়, এই জন্য এই সূরা রহমানকে বলা হয় মাক্কি সূরা। এই সূরার ভিতরে এমন একটি আয়াত আছে, যেই আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন 31 বার উল্লেখ করেছেন। আওয়াজ করে বলেন কতবার? বলেন। ঘুম আসছেন আপনারা? ঘুম ধরছে? তাহলে আওয়াজ করেন। জেগে আছেন তাহলে আওয়াজ করে বলেন। প্রশ্ন করলে যখন উত্তর দিবেন আলোচনা করেও মজা লাগবে, ঠিক না? এজন্য প্রশ্ন করতেছি, উত্তর দেন। হয়তো এতদিন অনেক ওয়াজ শুনছেন, যদিও আমি ছোট মানুষ, কিন্তু সূরা রহমান থেকে কথা বলতেছি। যখন আপনারা প্রশ্ন করার পরে উত্তর দিবেন, ওই কথাটা কিন্তু আপনার দিলের ভিতরে গেঁথে যাবে, ঠিক কিনা? যখন আমার সাথে কথা বলবেন, প্রশ্নের উত্তর দিবেন, তখন মনে থাকবে যে অমুক দিন অমুক তারিখ একটা হুজুরের সূরা রহমানের তাফসীর শুনছিলাম, আমার মনে আছে। যখন উত্তর দিবেন, আর যদি উত্তর না দেন তাহলে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন না। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ। সূরা রহমানের ভিতরে একটা আয়াত আছে, যে আয়াত আল্লাহ তাআলা একবার, দুইবার নয়, বরং 31 বার উল্লেখ করেছেন। কয়বার? 31 বার।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই আয়াতটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন, অনেক বেশি প্রয়োজনীয় মনে করেছেন, এই জন্য একবার দুইবার পাঁচবার সাতবার নাজিল করে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে একবার দুইবার বলেন নাই, তিনি তিনবার চারবারও বলতে পারতেন, কিন্তু 31 বার যখন বললেন তার মানে বোঝা যায় এই আয়াতের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি গুরুত্ব, অনেক বেশি একটা প্রয়োজনীয় আয়াত, ভেরি আর্জেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সেই আয়াতটির নাম কি? সেই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। অনেকেই হয়তো এই আয়াতটা মুখস্থ আছে। আয়াতটি কি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা এখানে বলছেন যে হে মানব জাতি আর জিন জাতি, তোমাদেরকে আমি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি দুনিয়াতে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমাদেরকে যে আমি নাজ নিয়ামত দান করেছি, আমার তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবা? বলো তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ তাআলার কোন নিয়ামতের অস্বীকার করার শক্তি কি আমাদের আছে? নাই। তাহলে এই আয়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন 5 বারও উল্লেখ করতে পারতেন, 10 বার পারতেন, না হয় 15 বারই উল্লেখ করেন, কিন্তু উল্লেখ করেছেন কতবার? 31 বার। তাহলে বোঝা যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয় একটা আয়াত। আমরা কি গুরুত্বপূর্ণ কথা একবার দুইবার বলি নাকি বারবার বলি? বলেন, গুরুত্বপূর্ণ কথা কি আমরা একবার বলেই থেমে যায় নাকি বলতেই থাকি? বলতেই থাকি। ধরে নেন একটা উদাহরণ দেই, দাদি পান খায়। দাদি কি করে? পান খায়। বাবা হয়তো বাজারে যাচ্ছে, বাজার করতে যাচ্ছে যে আমাদের আজকে বাসার কি কি বাজার লাগবে, আদা রসুন পেঁয়াজ আলু পটল কি কি লাগবে, মা একটা এটার ফদ্দি বা লিস্টি লিখছেন যে বাবা বাজারে যাচ্ছে, তার হাতে এটা তুলে দিবেন যে আপনি এই এই জিনিস আজকে বাজার থেকে নিয়ে আসেন। তো দাদি যে পান খায় তার পান খাওয়ার চুনটাও শেষ হয়ে গিয়েছে। এই চুনের লিস্টিতে আগে চুনের নামটা আগে লিখছেন মা, যে চুন 1 নম্বর, তারপরে আদা রসুন পেঁয়াজ সবকিছু লিখছেন। তাহলে প্রথম নম্বরে কি লিখলেন? চুনের কথা। এরপরে যখন মা হয়তো বাবার হাতেই লিস্টিটা ধরিয়ে দিচ্ছেন যে আজকে বাজার থেকে বাসার জন্য এই এই জিনিস আমাদের আনা লাগবে, বাবার হাতে ওই লিস্টিটা ধরে দেওয়ার আগে বলতেছেন শোনেন সবকিছু তো বাজার করবেন, ঠিক আছে। মা বাবাকে বলতেছে এই যে 1 নম্বরে চুন লেখছে, এই চুনটা একটু নিয়ে আসেন। মায়ের কিন্তু চুন নাই, তার শাশুড়ির চুন নাই। 2 বার বলা হলো, লিস্টিতেও লেখছেন, আবার বাজারে যাবে লিস্টি হাতে দেওয়ার সময় বলতেছেন। বাবা হয়তো যখন বাসার থেকে বের হচ্ছে, এই বের হওয়ার সময় মা ডাক দিয়ে বলছে শোনেন চুনের কথা কিন্তু লিখে দিয়েছি, মনে করে নিয়ে আসেন। বাবা হয়তো বের হয়ে চলে গেছে বাসা থেকে, মা জান্নাতে দেখতেছেন যে আমার বাবাকে দেখা যায়, তখন আবার ডাক দিয়ে বলে এই চুন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ হলে জানে যে শাশুড়ি যদি চুন না পায় পান খেতে পারবে? পারবে না। তাহলে চুনের অধিক বেশি প্রয়োজন। এক কথা, তাহলে আমার মা লিখে দিলেন লিস্টের ভিতরে, আবার 3 বার বলে দিলেন আমার বাবাকে। তাহলে গুরুত্বপূর্ণ মনে করছেন বিধায় এতবার উল্লেখ করেছেন। ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে গুরুত্বপূর্ণ মনে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনীয় মনে করেছেন। এই জন্য 1 বার 2 বার 5 বার 7 বার নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আয়াতকে কোরআনুল কারীমের ভিতরে 31 বার উল্লেখ করেছেন। বলি সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা আমি তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামতের তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের কোনো অস্বীকার করার শক্তি আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিয়ামত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দান করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দ্বারা বিশেষিত করেছেন।
আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতগুলো আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। পারবো? আর আওয়াজ করে বলেন, পারবো? আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদেরকে যেই নিয়ামতগুলো দান করেছি, এই নিয়ামতগুলো যদি তোমরা গণনা করতে শুরু করো, গণনা করে কেউ শেষ করতে পারবা না, অস্বীকারও করতে পারবা না। নিয়ামতের সংখ্যা যদি গণতে শুরু করো, গণনা করতে শুরু করো, কখনো তোমরা শেষও করতে পারবা না। আল্লাহ 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 আল্লাহ, সকলে আওয়াজ করে বলেন, আল্লাহ 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 আল্লাহ। ওগো আমাদের রব আল্লাহ, ওগো আমাদের প্রভু আল্লাহ, ওগো আমাদের রব আল্লাহ, ওগো আমাদের প্রভু আল্লাহ। তোমার নিয়ামত গণনা করে কখনো না শেষ হয় আল্লাহ, তোমার নিয়ামত গণনা করে কখনো না শেষ হয় আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সাগরের পানি যদি কালি হয়, জমিনের গাছ যদি কলম হয়, সাগরের পানি যদি কালি হয়, জমিনের গাছ যদি কলম হয়, লক্ষ কোটি কোটি রাইটার লিখতে থাকে যদি, তবুও তোমার কথা বলা, তবুও তোমার কথা বলা শেষ হবে না মোদের আল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলার কথা বলা কোনোদিন শেষ হবে না, তার নিয়ামত আমরা কখনোই গণনা করে শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বান্দারে আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতকে কখনোই তোমরা অস্বীকার করতে পারবা না। কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমরা বলি আল্লাহ, আমরা কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। আমরা বলতেছি, দেখেন এই আয়াতটা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ তাআলা তিনি যেই রকম মহানুভব সওদাগর, তিনি যেই রকম সকল দুনিয়ার রাজাদের বড় রাজা মহারাজা, তিনি কত মালিকুল আমলাক রাজাধিরাজ বাদশাহ, তিনি জোর জবরদস্তি করে শক্ত কণ্ঠে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে জিন জাতি আর মানব জাতি, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আছেন, তিনি এই সূরা রহমান তেলাওয়াত করছিলেন। সূরা রহমান তেলাওয়াত করার সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে দেখলেন, তারা সকলে চুপ করে আছে। পুরা সূরা রহমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াত যখন পাঠ করা হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সকল সাহাবীরা চুপ হয়ে আছে। ঠিক যেমনই ভাবে এখন আমার সামনে আপনারা যে এরকম চুপ হয়ে আছেন, আমি কথা বলতেছি, আপনারা কথা শুনতেছেন, চুপ করে আছেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এরকম গোল হয়ে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা রহমানকে তেলাওয়াত করলেন, সাহাবীরা চুপ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াত বারবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের দিকে তাকিয়ে দেখলেন সকল সাহাবীরাই চুপ হয়ে আছে, কারো মুখে কোনো উত্তর নাই এই আয়াতের, যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কোন নিয়ামতের অস্বীকার করবা? কোন সাহাবী কোনো উত্তর দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই সূরা রহমান যখন আমি জিনদের সামনে তেলাওয়াত করেছিলাম, কাদের সামনে? জিনদের সামনে যখন আমি তেলাওয়াত করেছিলাম,
যখন এই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান এই আয়াতটা তেলাওয়াত করেছে জিনদের সামনে, তারা উত্তর দিয়েছে, অথচ তোমরা মানব জাতি আশরাফুল মাখলুকাত, তোমরা আজকে আমার সামনে চুপ করে আছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা যখন শুনলেন সাহাবায়ে কেরাম, যে আমরা চুপ করে আছি, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে তেলাওয়াত করার পরে তারা চুপ। সাহাবায়ে কেরাম ভাবতেছেন জিনদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা রহমানকে তেলাওয়াত করার পরে তারা একটা উত্তর দিয়েছে। তাদের ভিতরে একটা প্রশ্ন জাগলো যে জিনেরা কি উত্তর দিয়েছে। আপনারাও কি শুনতে চান সেই উত্তর? বলেন, শুনতে চান? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোরআনের সূরা রহমানের তেলাওয়াত শুনে আমরা চুপ করে আছি, কিন্তু আপনি যে বললেন জিনদের সামনে তেলাওয়াত করার সময় তারা উত্তর দিয়েছে, তারা কি উত্তর দিয়েছে আমাদেরকে একটু বলবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ও আমার সাহাবীরা, আমি যখন এই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা, এই আয়াতটা যখন আমি জিনদের সামনে তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, তখন জিনেরা উত্তর দিয়েছে, লা বিশাইয়্যিম মিন নিয়ামিক রাব্বিনা নুকাযযিবু ফালাকাল হামদু ইয়া রাব্বাল আলামিন, আমরা আপনার কোন নিয়ামতের অস্বীকার করি না, আমরা আপনার নিয়ামতের অস্বীকার করার কোনো শক্তিও রাখি না, আমরা আপনার সব সময় প্রশংসা করি, বলি আল্লাহু আকবার। তাহলে জিনেরা কি বলেছে? আল্লাহ, আপনার কোন নিয়ামতের অস্বীকার করার কোনো শক্তি, কোনো জো আমাদের নাই। অথচ সাহাবায়ে কেরাম তেলাওয়াত শুনে চুপ করে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, দেখো তোমরা আজকে চুপ করেছিলা, অথচ জিনেদের সামনে যখন তেলাওয়াত করেছি সূরা রহমান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা যতবার তেলাওয়াত করেছি ততবার জিনেরা উত্তর দিয়েছে, লা বিশাইয়্যিম মিন নিয়ামিক রাব্বিনা নুকাযযিবু ফালাকাল হামদু রাব্বে কারীম, আপনার কোন নিয়ামতের অস্বীকার করার শক্তি আমাদের নাই, কোন নিয়ামতের অস্বীকার করার সাহস, কোন জো আমাদের নাই। ঠিক তেমনি ভাবে এই সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে নাজিল করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানকে কোরআনুল কারীমের ভিতরে অবতীর্ণ করলেন। কোরআনুল কারীমের সূরা রহমানকে নববধূ বলা হয়। কি বলা হয়? নববধূ, নতুন বউ, আরবিতে যাকে বলা হয় আরুস। আরুস শব্দের অর্থ হলো নববধূ বা নতুন বউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুর রহমান, প্রত্যেক জিনিসের একটা নববধূ থাকে। মানুষের নববধূ হলো তার জীবনের জীবন সঙ্গিনী, স্ত্রী। ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীমের একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরা রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুর রহমান। আল্লাহু আকবার। প্রত্যেক জিনিসের একটা নববধূ থাকে। কোরআনুল কারীমের নববধূর নাম হলো সূরা রহমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মোট 114টি সূরা নাজিল করেছেন। এতগুলো সূরা থাকতে এই 55 নম্বর সূরা রহমানকে কেন আরুস বা নববধূ বললেন? জানার প্রশ্ন হয় কিনা অন্তরে? এতগুলো সূরা আছে, তবু আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানকে কেন কোরআনুল কারীমের নববধূ বললেন? বলবো? শুনবেন? চুপ করে আছেন, আওয়াজই নাই, মনে হয় শুনবেন না। শুনবো? তাহলে শুনেন। কোরআনুল কারীমের সূরা রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন আরুস বা নববধূর সাথে তুলনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুর রহমান। কোরআনুল কারীমের নববধূর নাম হলো সূরা রহমান। এই রহমানকে, সূরা রহমানকে আল্লাহ তাআলা কেন নববধূ বললেন? মানুষের নববধূ তার স্ত্রী যখন বিবাহ হয়, ওই বাসর রাতে নিজের স্বামীর জন্য সাজানোর ক্ষেত্রে নিজেকে মেকআপ করে, লিপস্টিক দিয়ে, বেনারসি শাড়ি পরে
স্বামীর জন্য যেরকম উজাড় করে সাজায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানকে আমাদের জন্য নববধূ হিসেবে নাজিল করেছেন। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কি কি নিয়ামত দান করেছেন, জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি নিয়ামত দান করবেন, এই সব নিয়ামতগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা এই সূরা রহমানকে উজাড় করে সাজিয়েছেন। বলে আল্লাহু আকবার। তাহলে মানুষের নববধূ যে এরকম বাসর রাতে নিজের স্বামীর জন্য উজাড় করে নিজেকে সাজায়, মানুষ বিয়ের দিনে যে এরকম সাজে, বিয়ের আগে কি কোনোদিন এত সাজে না। তাহলে বোঝা যায় একটা স্ত্রী তার স্বামীর জন্য যে এরকম নিজেকে অনেক বেশি সৌন্দর্যমণ্ডিত করে উজাড় করে নিজেকে সাজায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানকে কোরআনুল কারীমের আরুজ বা নববধূ বলার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে নাজ নিয়ামত দান করেছেন দুনিয়াতে, আখিরাতে কি নিয়ামত দান করবেন, এই সব নিয়ামতগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা সূরা রহমান নাজিল করেছেন। আল্লাহু আকবার। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা রহমান অনেক বেশি একটা দামি একটা সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে সূরা রহমান তেলাওয়াত করতেন। সূরা রহমানের ভিতরে যে আয়াতটা আছে বললাম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? কোন নিয়ামতকে অস্বীকার করতে তাহলে আমরা পারবো? বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলার কোন নিয়ামতের অস্বীকার করার শক্তি, সামর্থ্য, কোন শক্তি, সাহস আমাদের আছে? নাই। কোন নিয়ামতের অস্বীকার করার শক্তি, সামর্থ্য আমাদের নাই। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? কোন নিয়ামত অস্বীকার করতে পারবো? পারবো না। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? যেদিকে তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? কোন নিয়ামত অস্বীকার করতে আমরা পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা অনেক বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন, অনেক বেশি মহব্বতের সাথে সূরা রহমান তেলাওয়াত করতেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, এই আয়াত যখন তার সামনে আসতো তিনি মনে মনে ভাবতেন, আল্লাহ তাআলা রব্বে কারীম, আপনার কোন নিয়ামতের অস্বীকার করতে আমি পারবো না। দেখেন, একটা বাইহাকির দুর্বল বর্ণনায় পাওয়া যায়, এই সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ময়দানে জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবেন। বলে সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে জান্নাতের জন্য, তাহলে আমরা যদি জান্নাতে যাই, আল্লাহ তাআলার জবান থেকে, পবিত্র মুখ থেকে রহমান সূরা তেলাওয়াত শুনতে চাই কি চাই না? বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমান, জান্নাতের ভিতরে একটা মাজিদ নামক মাঠ থাকবে। নাম কি? বলেন। মাজিদ নামক একটা মাঠ থাকবে জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে মানুষ জান্নাতে যাওয়ার পরে তার মনের ভিতরে কোনো আফসোস থাকবে না? কোনো আফসোস থাকবে না। একটা বিষয়ে আফসোস থাকবে যে সে দুনিয়াতে কোন কাজটা জিকির ছাড়া কাটিয়েছে। এই একটা আফসোস যে দুনিয়াতে যদি একটু বেশি বেশি জিকির করতাম, যে সময়টা অবহেলায় কাটিয়েছি এই সময়টাও জিকির করতে পারতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দান করেছেন এর থেকেও আরো অনেক বেশি ভিআইপি, অনেক বেশি উন্নত মানের জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করতেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এই একটা আফসোস থাকবে যে কেন দুনিয়াতে আমরা অহেতুক কথা বলে, আমরা কেন দুনিয়াতে সঠিক পথে সময়কে ব্যয় না করে ব্যাঠিক পথে সময়কে ব্যয় করেছি। এই একটা বিষয়ের জন্য জান্নাতীরা জান্নাতে গিয়ে আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব নিয়ামতকে দান করবেন। সকল প্রকার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা তাদের জীবনকে জান্নাতের ভিতরে ভরপুর করে দিবে। বলে আল্লাহু আকবার।
জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের মনের ভিতরে কোনো চাওয়া পাওয়া থাকবে না, যা মন চাবে মনে আসার সাথে সাথে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে, বলে সুবহানাল্লাহ। কিন্তু একটা বিষয় জান্নাতীদের মনের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করবেন, বান্দা তোমরা যে জান্নাতে আসছো, জান্নাতে আসার পরে আমি সকল প্রকার নাজ নিয়ামত তোমাদেরকে আমি দান করেছি, তাহলে এই নিয়ামতকে যখন দান করেছি, এই নিয়ামত পাওয়ার পরে তোমাদের কি আমার কাছে আর কোনো কিছু চাওয়ার আছে? জান্নাতীরা বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমরা জান্নাতে আসছি, আপনার কাছে চাওয়ার আর কোনো কিছু আমাদের নাই, কিন্তু একটা জিনিস চাই। কয়টা? জান্নাতীরা আল্লাহ তাআলাকে বলতেছে একটা জিনিস চাই। কয়টা জিনিস? একটা জিনিস চাই। আল্লাহ তাআলা বললেন, বান্দা দুনিয়াতে নেক আমল করছো বিদায় তোমাদেরকে জান্নাত দিয়েছি, জান্নাতের সব নাজ নিয়ামত দিয়ে তোমাদের জীবনকে উজাড় করে দিয়েছি, কিন্তু একটা জিনিস পাও না। কি চাও বান্দা? তখন বান্দা জান্নাতীরা বলবে, রব্বে কারীম, আমরা দুনিয়াতে থাকতে একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতাম, যদি কোনোদিন আল্লাহ তাআলাকে দেখতে পাইতাম। কি চাওয়া? যদি কোনোদিন আল্লাহ তাআলাকে দেখতে পারতাম তাহলে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কোনো বিষয়ে কোনো চাওয়া পাওয়া থাকবে না, একটা আশা আকাঙ্ক্ষা থাকবে যে আল্লাহ তাআলাকে কবে দেখব। জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পরে আর কোনো চাওয়া পাওয়া তার মনের ভিতরে থাকবে না, একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলা রব্বে কারীম, আপনাকে একটু দেখতে চাই, আপনাকে দেখে একটু আমাদের হৃদয়কে শীতল করতে চাই। আল্লাহু আকবার। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার একটা নিয়ত ছিল যে জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতের মধ্যে আসবে, জান্নাতি ব্যক্তিরা দুনিয়াতে থাকা অবস্থায় যারা নেক আমল করেছে কখনো আমাকে দেখতে পারে নাই, আজকে যখন তারা জান্নাতে এসেছে, এই জান্নাতে আসার পরে তারা আমাকে দেখতে চায়। এই একটাই আশা আকাঙ্ক্ষা তাদের মনের ভিতরে, এই একটা আশা আকাঙ্ক্ষাও আমি তাদের মনের অপূর্ণ রাখতে দেব না। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, জান্নাতের মধ্যে মাজিদ নামক মাঠে একটা কনফারেন্সের আয়োজন করো, যেই কনফারেন্সের আয়োজনে আমি রব্বুল আলামিন আমার জান্নাতি বান্দাদের সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও আমার জান্নাতের ফেরেশতারা, যাও যাও জান্নাতের মাজিদ নামক মাঠে সুন্দর করে একটা প্যান্ডেল সাজাও, একটা কনফারেন্সের আয়োজন করো, একটা কনসার্টের আয়োজন করো, যেই কনসার্টে শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত হবে। এই মাজিদ নামক মাঠের বড়ত্ব, দৈর্ঘ্য, প্রশস্ততা কত বড় হবে? এই মাজিদ নামক মাঠের ভিতরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ উম্মত, যিনি কিয়ামতের আগে মৃত্যুবরণ করবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ উম্মত, পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, যত বান্দা দুনিয়াতে এসেছে, এই হাজারো লক্ষ কোটি মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ উম্মত পর্যন্ত সকল মানুষ সেই জান্নাতের মধ্যে মাজিদ নামক মাঠে উপস্থিত হবে। বলে আল্লাহু আকবার। যারা জান্নাতি তারা এখানে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও একটা কনসার্টের আয়োজন করো, এই কনসার্টের মধ্যে আমি রব্বে কারীম আমার 70,000 নূরের পর্দা তুলে দিয়ে আমি আমার বান্দাদের, জান্নাতি বান্দাদের সাথে সাক্ষাৎ করব। আল্লাহ তাআলা যখন জান্নাতের ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতারা যখন কাজে নিয়োজিত হয়ে যাবে, আল্লাহ তাআলা আদেশ করেছেন কিভাবে সুন্দর একটা আয়োজন করা যায়, কিভাবে সুন্দর একটা আয়োজনের পরিবেশ গড়ে তোলা যায়। তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, আপনি যে বললেন জান্নাতের মধ্যে একটা মাজিদ নামক মাঠে
কনসার্টের আয়োজন করবেন। এই কনসার্টের মধ্যে আমরা বিশেষ অতিথির পদ কাকে দান করব? বিশেষ অতিথির পদ কাকে দান করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা বিশেষ অতিথির যেই পদ, এটা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দাও। কারণ কি? সেখানে হবে কোরআনুল কারীমের তেলাওয়াত। সূরা রহমানকে আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়োজন চালাইতেছেন যে কিভাবে একটা সৌন্দর্য মণ্ডিত আয়োজনের পরিবেশ করা যায়। আল্লাহ তাআলা সেখানে সূরা রহমান নিজে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহু আকবার। ফেরেশতারা যখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন বিশেষ অতিথি কাকে বানাবো, দুনিয়াতে যে আমরা যে ওয়াজ মাহফিল করতেছি, এই যে লিফলেট গুলো আছে, প্রধান বক্তা দ্বিতীয় বক্তার নাম আছে না, এইরকম একটা আয়োজন, একটা লিফলেটের একটা পরামর্শ চাবেন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ বিশেষ অতিথি কাকে বানাবো? আল্লাহ তাআলা বলেন, যাও লিফলেটের মধ্যে বিশেষ অতিথির নামে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকে তোমরা লিখে দাও। বলে আল্লাহু আকবার। এরপরে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বে কারীম, প্রধান অতিথির নাম আমরা কার নাম দিব, কাকে আমরা প্রধান অতিথি বানাবো? আল্লাহ তাআলা বলেন, যাও প্রধান অতিথির নামের জায়গায় আমার হাবিব মুহাম্মাদের নামটা লিখে দাও। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে কার নাম লিখতে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমরা গর্বিত যে আমরা সেই নবীর উম্মত, ঠিক কি না? ঠিক, আলহামদুলিল্লাহ। তাহলে সেই জান্নাতের মাজিদ নামক মাঠে প্রধান অতিথি থাকবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সাথে কথা বলছেন, ফেরেশতারা আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন, রব্বে কারীম, বিশেষ অতিথির নাম তো লিখে ফেললাম, প্রধান অতিথির নামটাও আপনি বলে দিলেন, সভাপতির দায়িত্ব আপনি কার নাম রাখবেন? সভাপতির দায়িত্ব আপনি কার নাম রাখবেন, কার নাম লিখবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, শোনো শোনো, আমি হলাম সব থেকে বড় মহান সওদাগর। দুনিয়ার মধ্যে যা কিছু ছিল, জান্নাতে জাহান্নামে যা কিছু আছে, সব কিছুকে আমি সৃষ্টি করেছি। মহানুভব সওদাগর, সকল রাজার মহারাজা হলাম আমি। দুনিয়াতে তোমরা যত বড় বড় রাজা বাদশা দেখেছো, সব রাজা বাদশার মহারাজা হলাম আমি। সুতরাং সভাপতির নামের জায়গায় আল্লাহ আমি আমার নিজের নামকে লিখে দাও। তাহলে সেই মাজিদ নামক ওই মাঠের, ওই আয়োজনের সভাপতির দায়িত্বে কে থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন। কতই না সুন্দর এক নাজ নিয়ামত, কতই না নাজ নিয়ামত সেখানে ভরপুর হয়ে থাকবে, যেখানে প্রধান অতিথি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম, আর সভাপতির দায়িত্ব পালন করবেন আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাতের এই লিফলেট হওয়ার পরে সব যখন মেহমানের নামদেরকে লেখা হলো, লিফলেট তৈরি হয়ে যাওয়ার পরে এই মাহফিলের জন্য মাইকিং করা হয়েছে কি হয় নাই? হয়নি? জান্নাতের মাজিদ নামক মাঠের একটা, জান্নাতের মধ্যে অ্যানাউন্সমেন্ট করা হবে, মাইকিং করা হবে। ফেরেশতারা তখন কত সুন্দর সুললিত কণ্ঠে জান্নাতের জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, শোনো শোনো, আল্লাহ তাআলা ডেট করেছেন অমুক তারিখে জান্নাতের মাজিদ নামক মাঠে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে। জান্নাতের মাজিদ নামক মাঠে একটা বিশাল বড় আনন্দ উৎসবের দিনকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। যেই নির্ধারণ আল্লাহ তাআলা নিজে করেছেন। আল্লাহ তাআলা সভাপতির দায়িত্বে থাকবেন প্রধান অতিথি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বিশেষ অতিথির দায়িত্বে থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাম। এভাবে মাইকিং করা হবে কিছুদিন। ওই মাজিদ নামক মাঠের ওই অ্যানাউন্সমেন্ট জান্নাতের ভিতরে কয়েকদিন ধরে বাজতে থাকবে। বলে আল্লাহু আকবার। এইরকম কয়েকদিন ধরে মাইকিং হওয়ার পরে, অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে, যখন ওই নির্ধারিত সময় ঘনিয়ে আসবে, জান্নাতের সকল জান্নাতীরা ওই মাজিদ নামক মাঠের ভিতরে গিয়ে, মাজিদ নামক মাঠের ভিতরে গিয়ে একত্রিত হবে। সব জান্নাতীরা এক জায়গায়, সব জান্নাতীরা এক জায়গায়।
সেই মঞ্চের উপরে, স্টেজের উপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এই সর্বশেষ নবী পর্যন্ত দুনিয়াতে যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সব নবীরা পর্যন্ত, সব রাসূলরা পর্যন্ত স্টেজের উপরে থাকবে। আল্লাহু আকবার। তাহলে জান্নাতে যদি যাই, তাহলে জান্নাতি বান্দারা যখন ওই মাজিদ নামক মাঠে উপস্থিত হবে, সকল নবীকে তারা দেখতে পাবে কি পাবে না? পাবে। সব নবীরা স্টেজের উপরে এরকম বসে আছে, দামি দামি শানদান চেয়ার নিয়ে তারা বসে আছে কুরসির উপরে। সভাপতির যেই চেয়ার সব থেকে নামি দামি চেয়ার, আল্লাহ তাআলা বসে আছেন। বিশেষ অতিথির যে চেয়ার, এই চেয়ারকে ধন্য করে বসে আছে হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রধান অতিথির চেয়ারকে ধন্য করে বসে আছে কে? কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি ব্যক্তিরা তখন মাজিদ নামক মাঠের ভিতরে তারা একত্রিত হয়ে বসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের সামনে উপস্থিত থাকবেন। আল্লাহ তাআলা এত সহজে তাদের সামনে আসবেন না। আল্লাহ তাআলার সামনে থাকবে একটা পর্দা। সেই পর্দাটা কি? একটা পর্দা, একটা দুইটা না, ৭০,০০০ নূরের পর্দা। সব ফেরেশতারা আল্লাহকে আকর্ষণে রাখছে যে সর্বশেষ যখন তোমাদেরকে আনন্দিত করব, ওই আয়োজনটাই করা হয়েছে যে তোমরা আল্লাহ তাআলাকে দেখবা, তোমাদেরকে খুশি করবে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার চেহারা দেখিয়ে। এই জন্য রবের সামনে একটা ৭০,০০০ নূরের পর্দা। সর্বশেষ এই নূরের পর্দাকে তুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা পর্দাবৃত অবস্থায় থাকবেন, আর প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সকলেই আমনা সামনা সরাসরি বসে আছে। জান্নাতি ফেরেশতারা সকলেই তাদের নিজ নিজ দায়িত্বে কাজ করতেছে। হঠাৎ করে জান্নাতের ওই মাজিদ নামক মাঠে কেউ একজন ঘোষক ঘোষণা দিবে, ও জান্নাতীরা, তোমরা যে জান্নাতে আসলা, এই জান্নাতে আসার পরে কোনো কিছুর চাওয়া পাওয়া তোমাদের ছিল না। একটা জিনিসের চাওয়া পাওয়া ছিল, তোমরা আল্লাহ তাআলাকে দেখবা। রব্বে কারীম আল্লাহ তাআলা তোমাদের সাক্ষাতের জন্য এমন একটা আয়োজন করেছেন, অচিরেই রব্বে কারীম ৭০,০০০ নূরের পর্দা তুলে দিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। এইবার ওই ঘোষক ঘোষণা করে বলবে, জান্নাতীরা, তোমরা এখন কি চাও? তোমরা এখন কি আয়োজন দেখতে চাও? তখন জান্নাতীরা, সব জান্নাতীরা গলা ছেড়ে সমস্বরে বলবে, আমরা একটু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই। দুনিয়াতেও তো আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, কিন্তু সেই দিনও শুনবো, সেখানে স্বয়ং আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও তেলাওয়াত করবেন। ঘোষক এবার ঘোষণা দিয়ে বলবে, তোমরা যখন এই জান্নাতের মাজিদ নামক মাঠে এত সুন্দর একটা জান্নাতি পরিবেশে এই কনসার্টের মধ্যে তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাচ্ছ, তাহলে আমরা প্রথমেই বিশেষ অতিথির পদকে যিনি অলংকৃত করে ধন্য করে বসে আছেন, আল্লাহ তাআলা সব থেকে দুনিয়াতে সুললিত কণ্ঠদান করেছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাহলে তোমরা একটু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে তেলাওয়াত শোনো নাকি বলেন? প্রশ্ন করবে। সকল জান্নাতীরা আওয়াজ করে বলবে, নাম, বালা, হ্যাঁ, আমরা একটু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ তাআলা যেহেতু সব থেকে সৌন্দর্য, সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুরের অধিকারী দান করেছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সুতরাং তিনি যখন তেলাওয়াত করবেন আমরা হৃদয় উজাড় করে, মন উজাড় করে কোরআনের তেলাওয়াত শুনবো। যখন জান্নাতীরা চিৎকার করে এই অনুমতি দিবে, আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই, তখন ওই ঘোষক অ্যানাউন্সমেন্ট করে বলে দিবে, এখন আপনাদের সামনে দুনিয়ার সকল সুরের মহারাজা, আল্লাহ তাআলা সব থেকে বেশি সুর যাকে দান করেছিলেন দুনিয়ার মধ্যে, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল জান্নাতবাসীদের সামনে এবার কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহু আকবার।
হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুললিত কণ্ঠ দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করবেন। জান্নাতি ব্যক্তিরা যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন, তেলাওয়াত শুনতে 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 তাদের মনের ভিতরে এমন একটা মায়া, এমন একটা দরদ আসবে যে তাদের দিলের ভিতরে একটা ফিক এসে যাবে। এই ফিকের কারণে তারা বেহুশ হয়ে যাবে। 40,000 বছর চলে যাবে। একের পর এক জান্নাতি টাস টাস করে জমিনে পড়ে যায়। তারা শুধু এই সুললিত কণ্ঠের কারণে মাধুর্যতাপূর্ণ হয়ে তাদের হৃদয়ের আনন্দের কারণে তারা আনন্দে আত্মহারা হয়ে সেদিন বেহুশ হয়ে পড়ে যাবে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতেছেন। জান্নাতি ব্যক্তিরা 40,000 বছর যখন জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকবে, এমন সময় 40,000 বছর পরে তাদের জ্ঞানকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। তখন তারা জ্ঞান ফিরে ওঠার পরে তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা যে বেহুশ হয়ে গেলে এর কারণ কি? তখন সব জান্নাতীরা আওয়াজ করে বলবে, রব্বে কারীম, এত সুন্দর সুললিত কণ্ঠ, তার এক যাররা পরিমাণ কণ্ঠ আমরা দুনিয়াতে কোনোদিন শুনতে পারি না। কি পরিমাণ সুর তাহলে থাকবে সেদিন! আল্লাহু আকবার। তাহলে তোমরা বেহুশ হয়ে গেলা কেন? আমরা আনন্দে আত্মহারা হয়ে সুরের সুললিত কণ্ঠে বিমোহিত হয়ে আনন্দে আত্মহারা হয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তোমরা এখন পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা বলবেন, তোমরা এখন কি চাও? আল্লাহ তাআলা তখন তাদেরকে প্রশ্ন করার পরে ঘোষণা যখন বলবে, ঘোষক যখন ঘোষণা দিবে, তোমরা এখন কি চাও? তখন ওই জান্নাতি ব্যক্তিরা চিৎকার করে বলতে থাকবে, আমরা আরেকটা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই। কার তেলাওয়াত শুনতে চাও? ঘোষক যখন প্রশ্ন করবে তখন তারা চুপ করে থাকবে। জান্নাতি ব্যক্তিরা যখন তেলাওয়াত শুনতে চাবে, প্রধান অতিথির মঞ্চকে যিনি, প্রধান অতিথির চেয়ারকে অলংকৃত করে যিনি বসে আছেন, দ্বিতীয় বক্তা আজকের যিনি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম নাটুরি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, সকলে তাকবীর দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, সকলে কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য, হাদিস থেকে কিছু কথা শোনা জানা মানার জন্য প্যান্ডেলে এসে বসে যায়। একটু পরে হযরত আলোচনা করবেন, আমরা সকলে এসে বসে যাই। এরপরে ওই জান্নাতের মাজিদ নামক মাঠের ভিতরে জান্নাতীরা যখন বলবে, আমরা আরেকটা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই, ওই ঘোষক তখন ঘোষণা দিয়ে বলবে, ঠিক আছে, এখন আমাদের প্রধান অতিথির চেয়ারকে অলংকৃত করে যিনি বসে আছেন তার মুখে আমরা একটু তেলাওয়াত শুনি। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করবেন। এত সুন্দর সুললিত কণ্ঠে তিনি তেলাওয়াত করবেন। এই তেলাওয়াত শোনার পরে জান্নাতি ব্যক্তিরা আবার যখন বেহুশ হয়ে পড়ে যাবে, বেহুশ হয়ে পড়ে থাকার পরে আবার কিছু 40,000 বছর পরে তাদের জেহেন ফিরে আসবে, তাদের হুঁশ ফিরে আসবে। জান্নাতি ব্যক্তিরা তখন আবার উঠে যখন দাঁড়াবে, তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন বেহুশ হয়ে পড়ে গেলা? তখন তারা বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আজকে প্রধান অতিথির চেয়ারকে অলংকৃত করে বসেছিলেন, তার তেলাওয়াত শোনার কারণে আমাদের দিলের ভিতরে আনন্দে আত্মহারার কারণে আমরা বেহুশ হয়ে পড়ে গেছি। আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে আবার ঘোষক যখন জান্নাতি ব্যক্তিদেরকে প্রশ্ন করবে, তোমরা এবার কি চাও? জান্নাতি ব্যক্তিরা তখন বলবে, আমরা আবার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই, কোরআনুল কারীমের কিছু তাফসীর শুনতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ঘোষক ঘোষণা দিবে, তখন বলে দিবে যে শোনো শোনো, তাহলে এতক্ষণ তোমরা বিশেষ অতিথির তেলাওয়াত শুনলা, প্রধান অতিথির তেলাওয়াত শুনলা। আজকের যিনি সভাপতি রাব্বুল আলামিন, সকল রাজার মহারাজা, মহানুভব সওদাগর রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের সামনে আজকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে তোমাদেরকে তোমাদের হৃদয়কে ঠান্ডা করে দিবে। আল্লাহ। তাহলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিনি সুললিত কণ্ঠ দান করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। কথা বলেন না, কেন ঘুম আসছেন? তাহলে আমি তো শুরুতেই বললাম যে আমার সাথে প্রশ্ন করব, উত্তর দিবেন, কথা বলে মজা পাওয়া যাবে, আপনারা শুনেও ভালো লাগবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের ভিতরে যিনি এত সুন্দর সুললিত কণ্ঠ দান করলেন তিনি কে? আল্লাহ তাআলা। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর কণ্ঠ দান করলেন তিনি হলো আল্লাহ তাআলা। এত সুরের অধিকারী যিনি দান করলেন আল্লাহ তাআলা, এত সুন্দর সুন্দর সুরের যিনি অধিকারী, সেই এবার আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাবেন। বলে আল্লাহু আকবার। এই যে কবুতর যে বাকবাকুম করে, কোকিল পাখি যে কুহু কুহু করে ডাকে, এই সব পাখিদের কণ্ঠে এত সুন্দর ডাকের সুর কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তাহলে এত ভালো ভালো এত সৌন্দর্যের অধিকারী, সুরের অধিকারী যে আল্লাহ তাআলা এত মধুর্যপূর্ণ মাধুর্যতাপূর্ণ সুর দান করলেন, সেই সুরের মালিক আল্লাহ তাআলা এবার কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন সূরা রহমান। আমরা তাহলে বয়ান করছিলাম, আলোচনা করছিলাম সূরা আর রহমান নিয়ে। তাহলে সেদিন জান্নাতের মাজিদ নামক মাঠে আল্লাহ রাব্বুল আলামিন নিজের 70,000 নূরের পর্দাকে আবৃত থাকা অবস্থা থেকে তুলে দিবেন, উঠিয়ে দিবেন। সকল জান্নাতি ব্যক্তিরা রব্বে কারীম আল্লাহ তাআলাকে দেখবেন এবং আল্লাহ তাআলা তেলাওয়াত শুরু করবেন সূরা রহমানকে। সূরা রহমানের তেলাওয়াত শুরু করে সকল জান্নাতীদেরকে আল্লাহ তাআলা খুশি করে দিবেন। বলে আল্লাহু আকবার। তাহলে এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আর রহমান সূরাকে তেলাওয়াত করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে কি কি নিয়ামত দান করেছেন, এই নিয়ামতপূর্ণ সূরা হিসাবে আমাদের সামনে পাঠিয়েছেন সূরা আর রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুর রহমান। প্রত্যেক জিনিসের একটা নববধূ থাকে, আর কোরআনুল কারীমের নববধূ হলো সূরা রহমান। এই সূরা রহমান আল্লাহ তাআলা শুধু সূরা রহমানের রহমান নাম তিনি নিজের মধ্যে ধারণ করে চুপ থাকেন নাই। রহমান তিনি দয়াময়, তিনি সব কিছুতে যত বান্দা গুনাহ করুক যা করুক তিনি মাফ করে দেন। গফফার, রহিম, রহমান। এই রহমান নামের ক্ষমতাশীল হয়ে তিনি চুপ থাকেন নাই। তিনি কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন। আমি রহমান নাম নিয়ে শুধু বসে থাকি নাই, আমি আমার বান্দা দুনিয়াতে যাদেরকে পাঠাবো, সৃষ্টি করব, তাদের হেদায়েতের জন্য আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমকে শিখিয়েছি। আমরা যে কোরআন থেকে কথা বলি, যারা কোরআনের হাফেজ, যারা আলেম, তাদেরকে কোরআনের কথাগুলো শিখিয়েছেন কে? আর আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমকে আমি সৃষ্টি করেছি হেদায়েতের জন্য মানব জাতির। আমি কোরআনকে নাজিল করেছি, আমি কোরআনকে লিপিবদ্ধ করেছি। ভবিষ্যতে আমি আমার বান্দাদেরকে দুনিয়াতে পাঠাবো, বান্দা একটা মাখলুকাতকে সৃষ্টি করব, তাদের হেদায়েতের জন্য, তাদেরকে গাইডলাইন করার জন্য একটা কিতাবের দরকার। এই কোরআনুল কারীমকে আমি লিপিবদ্ধ করে রেখেছি। আমি শুধু রহমান নয়, আমি হলাম আল্লামাল কোরআন, অর্থাৎ এই কোরআনকে শেখানোর জন্য সকল ক্ষমতা হলো আমি আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু রহমান নন, তিনি হলেন আল্লামাল কোরআন, কোরআনের শিক্ষক। এরপরে আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসান। আমি যে কোরআনুল কারীমকে লিপিবদ্ধ করে রাখলাম, এটা মানুষের হেদায়েতের জন্য আমি দুনিয়াতে মানুষকে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বলেন, আল্লামাল কোরআন খলাকাল ইনসান। মানুষ দুনিয়াতে যাবে, কোরআন অনুযায়ী তাদের জীবনকে যখন সাজাবে, তখন তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি শুধু মানুষকে সৃষ্টি করেছি, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করে শুধু বসে থাকি নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লামাহুল বায়ান। আমি প্রত্যেকটা মানুষকে বয়ান শিখিয়েছি, কথা শিখিয়েছি। আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তাহলে তিনি রহমান, তিনি শুধু রহমান নন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। তিনি কোরআন নাজিল করে বসে থাকেন নাই, তিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করে বসে থাকেন নাই, মানুষকে কথা বলার যোগ্যতাও দিয়েছেন। তিনি কে?
আর আওয়াজ করে বলেন, আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছে কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। দয়াময় রহমান শেখালেন আল কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন আল কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন আল কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। আল্লাহু আকবার। তাহলে এত সুন্দর এই সূরার যে গঠন আকৃতি, আল্লাহ রাব্বুল আলামিন 351টা বাক্য দিয়ে কোরআনকে সাজিয়েছেন। 1636টি শব্দ দিয়ে, অক্ষর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে সাজিয়েছেন। তাহলে সেই রবকে আমরা জান্নাতের মধ্যে দেখতে চাই কি চাই না? চাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে, দুনিয়ার সকল মুসলমানদেরকে, এই প্যান্ডেলে আজকে যারা আছেন সবাইকে দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের জিন্দেগিতে আমলনামা ডান হাতে দেন, এবং আমলনামা ডান হাতে দিয়ে আল্লাহ তাআলা আমাদের জান্নাতের ব্যবস্থা করে দেন। যেই জান্নাতে ঢুকে আমরা রব্বে কারীম আল্লাহ তাআলাকে দেখব, এবং রব্বে কারীম আল্লাহ তাআলার জবান থেকে, পবিত্র জবান, এই জবান থেকে সুললিত কণ্ঠে, আল্লাহ তাআলার কণ্ঠে সূরা রহমান এর তেলাওয়াত শুনবো। সকলে শুনবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এখানে যারা আছে সকলকে জান্নাতি হিসেবে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।